আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে ইয়েলো মেলন ডেজার্ট। আজকে আমি এই ইয়েলো মেলন ডেজার্টটা চিয়া সিড দিয়ে তৈরি করব একদম হেলদি উপায়ে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ইয়েলো মেলন ডেজার্টটি তৈরি করব। ডেজার্টটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা ইয়েলো মেলন বা মাস্ক মেলন। এরপর আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি দিয়ে দেব 10-12টার মতো কাঠবাদাম। কাঠবাদামটাকে আমি প্রথমে 7-8 মিনিট পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখবো। এরপর নিয়ে নিয়েছি 10-12টার মতো কাজু বাদাম। এই কাজু বাদামটাকেও আমি পানি দিয়ে 7-8 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। এরপর আমি একটা বাটি নিয়ে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ চিয়া সিড। এই চিয়া সিডগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। এরপর আমি পানিটা দিয়ে চিয়া সিডগুলোকে ভালো করে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে এক পাশে রেখে দেব। এরপর আমি নিয়ে নেব 1 মুঠো পরিমাণ আখরোট। এই কাঠবাদাম, কাজু বাদাম আর আখরোট দুধের স্বাদ ও ফ্লেভার নিয়ে আসবে। আমরা যেহেতু জেকে লাইফস্টাইল করি, এজন্য আমরা এই ডেজার্টের মধ্যে দুধের ব্যবহার করব না। আমরা দুধের স্বাদ এই বাদাম থেকে নিয়ে আসব। এরপর আমি এই বাদামগুলোকেও পানি দিয়ে ভিজিয়ে রাখবো 7-8 মিনিট পর্যন্ত। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ইয়েলো মেলন বা মাস্ক মেলন। এরপর আমি এই ইয়েলো মেলনটাকে মাঝখান দিয়ে সমান ভাগে কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ইয়েলো মেলনটাকে মাঝখান দিয়ে সমানভাবে কেটে নিয়েছি। এরপর আমি এর একটা অংশ নিয়ে 3টা পিস করে নেব। এরকম ছোট ছোট সাইজ করলে এর খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয়। এরপর আমি মাঝখান দিয়ে যে বিচিটা আছে ওই বিচিটাকে উঠিয়ে নেব। এই বিচিটাও কিন্তু ফেলা যাবে না, এই বিচিটাও খাওয়া যায়। ঠিক যেমন মিষ্টি কুমড়ার বিচি খাওয়া যায়, ওইরকমভাবে এই বিচিগুলোও খাওয়া যায়। এজন্য আমি এই বিচিগুলোকে ধুয়ে ভালো করে শুকিয়ে নেব। এরপর আমি একটা অংশ নিয়ে এই অংশটাকে 2টো ভাগে কেটে নেব। এরপর আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো ভিউয়ার্স, লক্ষ্য রাখবেন যাতে খোসার নিচে যে সাদা অংশটা আছে ওই সাদা অংশটা যেন না থাকে, তাহলে কিন্তু এই ডেজার্টটা তিতা হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি 2টো অংশকেই কিউব কিউব করে কেটে নেব যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 3টা অংশকে আমি কেটে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর এটাকে এক পাশে রেখে নিয়ে নেব একটা ব্লেন্ডার জার। ব্লেন্ডার জারে আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কাঠবাদাম। কাঠবাদামটাকে আমি অফ স্কিনে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব কাজু বাদাম। এরপর দিয়ে দেব আখরোট। এরপর আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ইয়েলো মেলন বা মাস্ক মেলন। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো পিঙ্ক সল্ট। এখানে লবণটা আপনারা না চাইলে না দিতে পারেন, তবে মিষ্টি ডেজার্টের মধ্যে আমার কাছে লবণ দিলে খেতে ভালো লাগে, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। এরপর আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণ মধু।
এখানে মিষ্টির জন্য আপনারা খেজুরটা ব্যবহার করতে পারেন, আমি এখানে মধু ব্যবহার করছি। এরপর আমি দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি যাতে এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা হয়। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা হলে খেতে খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, এরপর আমি সবগুলো উপকরণ দিয়ে ব্লেন্ডার জারের মুখটা বন্ধ করে দিয়ে চলে যাব ব্লেন্ড করতে। 4-5 বার করে রেস্ট নিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিয়ে একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি রেস্ট নিয়ে সবগুলো উপকরণ ব্লেন্ড করে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এই ডেজার্টের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা থিক হয়েছে। এরপর আমি একটা মিক্সিং বোলে দিয়ে দেব 4-5 টুকরো আইস কিউব। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া ইয়েলো মেলন আর বাদামের মিশ্রণে ডেজার্ট। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিড। এরপর চিয়া সিডটা দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিক্স করে নেব। তো ভিউয়ার্স, এখানে এই চিয়া সিডটা মিক্স করতে করতে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই ডেজার্টটা যদি চিয়া সিডের মিশ্রণে তৈরি করেন বা তোকমা দানার মিশ্রণে তৈরি করেন তাহলে পেটটাও ঠান্ডা থাকবে, শরীর এনার্জিতে ভরপুর হয়ে যাবে, আর ডিহাইড্রেশন হবে না, কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পাওয়া যাবে। বিশেষ করে যারা কোষ্ঠকাঠিন্যে কষ্ট পাচ্ছেন তারা কিন্তু এই ডেজার্টটা খেয়ে দেখতে পারেন, খুবই উপকৃত হবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে নেওয়া কাঠবাদাম, দিয়ে দেব আগে থেকে কুচিয়ে নেওয়া পেস্তা বাদাম। এরপর আমি উপর থেকে দিয়ে দেব ইয়েলো মেলনের ছোট ছোট কিউব। এখানে আমি একদম ছোট ছোট করে ইয়েলো মেলনের কিছু অংশ কিউব করে নিয়েছি। এই কিউবগুলো দিলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। এরপর আমি মাঝখান দিয়ে দেব একটা চেরি ফল। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের ইয়েলো মেলন বা মাস্ক মেলন ডেজার্টটা তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ইয়েলো মেলন ডেজার্টটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ফ্যামিলি ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এই ডেজার্টটি তৈরি করে সারাদিন সারা রাত ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।